ধরুন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘরের কোণে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে এক গোখরা সাপ, কিংবা গ্যারেজে হঠাৎ সাপ ঘোরাঘুরি করছে। কেমন লাগবে মুহূর্তটা? এই অভিজ্ঞতা এখন বাস্তব হচ্ছে রাজধানীর অনেকের কাছে। গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন এলাকায় এমন দৃশ্য প্রায় নিয়মিত দেখা যাচ্ছে। গত 4 মাসে ঢাকার জনবহুল এলাকাগুলো থেকে উদ্ধার করা হয়েছে 300-রও বেশি বিষধর সাপ। শুধু নিচতলা নয়, কেউ কেউ পেয়েছেন তাদের ফ্ল্যাটের 9 তলা বা ছাদেও। উদ্ধার হওয়া সাপের মধ্যে ছিল পদ্ম গোখরা, রাসেল ভাইপার, খোয়া গোখরা, এমনকি রাজকেউটের মতো ভয়ঙ্কর প্রজাতিও। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে সাপের গর্তে পানি ঢুকে গেলে তারা আশ্রয়ের খোঁজে শুকনো স্থানে উঠে আসে। তবে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকায় এত সাপের দেখা পাওয়াটা চিন্তার বিষয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান বলছেন, ঢাকায় কিছু ঝোপঝাড় থাকলে সাপ থাকতে পারে, কিন্তু এত বেশি সাপের দেখা পাওয়া সত্যি অস্বাভাবিক। অন্যদিকে গবেষক মিজানুর রহমান মনে করেন, ঢাকার খাল, বিল, জলাশয় ভরাট করে আবাসন গড়ার কারণেই সাপের প্রাকৃতিক বাসস্থান নষ্ট হচ্ছে। তাই আশ্রয় হারিয়ে তারা ঢুকে পড়ছে মানুষের ঘরে। ঢাকায় এই সাপগুলো উদ্ধার করছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংস্থার তথ্য বলছে, গত 4 মাসে 351টি সাপ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে মাত্র 3টি নির্বিষ, বাকিগুলো সব বিষধর সাপ। সবচেয়ে বেশি সাপ উদ্ধার করা হয়েছে উত্তরা 18 নম্বর সেক্টরের রাজুকের ফ্ল্যাট এলাকা থেকে। 7 তলা, 9 তলা সব জায়গা থেকেই সাপ বের হয়েছে। বনশ্রী, আফতাবনগর, খিলগাঁও, বসিলা, কচুক্ষেত, মিরপুর ও নিকেতনের অনেক বাসায়ও সাপের দেখা মিলেছে। অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান নাজাদ বলেছেন, যেসব ভবনের সামনে লতানো গাছ রয়েছে সেখানে দিয়ে সাপ বেয়ে উপরে উঠছে। উদ্ধার হওয়া সাপের মধ্যে প্রায় 200টি পদ্ম গোখরা। শুধু খিলগাঁওয়ের একটি বাড়ি থেকেই উদ্ধার হয়েছে 18টি পদ্ম গোখরার বাচ্চা ও ডিম সহ মা সাপ। গবেষক মিজানুর রহমান বলেন, সাপ তার জায়গাতেই আছে, আমরা তার জায়গায় ঢুকে পড়েছি। তিনি মনে করেন, সাপের সংখ্যা আসলে আগের মতোই আছে, শুধু এখন উদ্ধার ও প্রতিবেদন হওয়ায় বিষয়টি আলোচনায় এসেছে। তাছাড়া এই সময়টি সাপের প্রজনন মৌসুম, তাই একসঙ্গে অনেক বাচ্চা ও ডিমও পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অক্টোবর-নভেম্বরে যেহেতু সাপের প্রজননকাল, তাই নভেম্বর জুড়েই আরও বেশি সাপ দেখা যেতে পারে ঢাকায়। প্রতি বছর এই সময় বৃষ্টির সঙ্গে সঙ্গে তাদের গর্ত প্লাবিত হয়, ফলে তারা আশ্রয় খোঁজে শুকনো স্থানে, আর সেই স্থানই এখন মানুষের ঘরবাড়ি। বাংলাদেশের বন্যপ্রাণী আইন 2012 অনুযায়ী কোনো সাপ ধরা বা মারা দণ্ডনীয় অপরাধ। সাপ উদ্ধার হলে তা প্রকৃতিতে অবমুক্ত করতে হয়। অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানায়, উদ্ধার করা সব সাপই তারা মানুষের বসতি থেকে দূরে বনাঞ্চলে ছেড়ে দিচ্ছেন। প্রকৃতির ভারসাম্যে সাপের ভূমিকা অনস্বীকার্য। তারা ইঁদুর, ব্যাঙ, নানা ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে রাখে, তাই এদের বেঁচে থাকা মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। কিন্তু মানুষ যখন তাদের বাসস্থান দখল করে, তখনই সাপের সাথে মানুষের সংঘাত বাড়ে। ঢাকার গল্প আসলে এমনটাই। আমরা প্রকৃতিকে যতটা সরিয়ে দিচ্ছি, প্রকৃতিও ততটাই কাছে চলে আসছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।